যে আমরা সমান ধারা আমরা প্রথম পদ কি জানতাম এ, তাই তো প্রথম পদকে আমরা এ মনে করতাম, এখন আমরা প্রথম পদ এ মনে করবো, কিন্তু ডিফারেন্স শুধুমাত্র এক জায়গাতে। এখানে সাধারণ অনুপাত ওইটা ছিল কি সাধারণ অন্তর ছিল, সাধারণত ডি ছিল সমদ্বারের ক্ষেত্রে, ঠিক আছে। আর এখানে কোণদ্বারের ক্ষেত্রে সাধারণ অনুপাতটা কি আর, মনে রাখবা। অনুপাত, অনুপাত অন্তর না অনুপাত। কোণদ্বারা সাধারণ অনুপাত হচ্ছে আর, সাধারণ অনুপাতটা কি আর। আর পদ সংখ্যা এন, পদ সংখ্যা তোমার সমান্তরে যাও থাকবে, এখন একই সংখ্যা, সমস্যা নাই। সমষ্টির এস এন, এসটা সমষ্টি, এস এন সমষ্টি, ঠিক আছে। সমান্তরের ক্ষেত্রে এস এন সমষ্টি, মধ্যত এস এন সমান সমষ্টি, ঠিক আছে। তো আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে প্রথম পদ এ দিয়ে প্রকাশ করা লাগে, সাধারণ অন্তর নালে সাধারণ সাধারণ আমরা অনুপাত লিখবো, অনুপাতটা ডি, আর পদ সংখ্যা এন এ, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের গুণিতধারের ক্ষেত্রে এন তম পদ সমান কি? এ আর এন টু দি পাওয়ার মাইনাস ওয়ান, ক্লিয়ার? এ আর এন টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে আর এর মাইনাস আর এর উপরে এন টু দি পাওয়ার মাইনাস ওয়ান থাকবে, তার মানে কি এ হচ্ছে তোমার প্রথম পদ, মনে রাখবা কি এ প্রথম পদ, আটটা হচ্ছে সাধারণ অন্তর না সাধারণ অনুপাত, ক্লিয়ার? আটটা হচ্ছে সাধারণ অনুপাত। আর এই এনটা কি, এন হচ্ছে পদ সংখ্যা, এন পদ সংখ্যা মাইনাস ওয়ান। যদি বলে যে চারতম পদ বের করে, তখন আমরা কি লিখবো? আমরা লিখবো এরকম এ আর এন টু দি পাওয়ার ওয়ান, বা যেমন চারতম পদ কি লিখবো এ